আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এবং হলো আমার বাসার সামনের মসজিদ। হ্যাঁ, এটা হলো আমার বাসার সামনের মসজিদ এবং সামনে যাব। আরে এটা রাস্তা মসজিদের। আমাদের 4 কুখ্যাত সন্তান আমাদের। তো এই যে আমরা হলো হাঁটছি। তোমরা কি আসছো না আসছো না? আমরা যাবো না, ঘুমে চেপে দেখছি। আজকের উদ্দেশ্য কি রে? উদ্দেশ্য ঘোরা, মন জেনে যায় না। আজকের উদ্দেশ্য হলো আমাদের ঘোরা, যেখানে মন যায় সেখানে। সেটা বিষয় না, বড় বিষয়টা হলো সরকার আমাদের জন্য কি যেন রেখে দিয়েছে উদ্বোধন করার জন্য। তো আমরাই যাচ্ছি এটা উদ্বোধন করতে। যাবো। এই যে আমরা এই মাত্র এসে পৌঁছালাম হলো আমাদের স্টেশনে, কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে। সরকার আমাদের জন্য উদ্বোধন করার জন্য রেখে দিয়েছে। আজকে তো আমরা উদ্বোধন করব, আমরা ফ্রেন্ডরা মিলে, হ্যাঁ, বিনা টিকিটে ইনশাল্লাহ। এই যে আমাদের সেই কুখ্যাত ট্রেন, যেটা আমরা উদ্বোধন করতে চলেছি, আজকেই ফার্স্ট চালু করা হয়েছে। আমার বন্ধু বলে যে এই ট্রেনগুলো এখান থেকে ডাইরেক্ট সার্ভে ঢাকায় চলে যাবে, কোনো জায়গায় ঠেকাবে না। ও রহস্য, একদম রহস্যজনক কথা। আমি তো অবাক, গাড়িটা ঘুরাবে এখানে। আমি তো অবাক। আপনি কিছু বলেন? না, কিছু বলার নাই। এসে আমাদেরকে উদ্বোধনে দিয়ে গেল, উদ্বোধনের শুভেচ্ছা দিয়ে গেল। আমরা ফুল পেয়েছি একটা। দেখছো, আমাদের উদ্বোধন দিয়ে গেল। শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে, যিনি আমাদের আজকে এই সুন্দর দিনটা দেখার তৌফিক দান করেছেন। The future leader. তো আমরা সিরাজগঞ্জ বাসীরা অনেকদিন যাবত এই সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির জন্য অপেক্ষা করছিলাম। আমরা আজকে দেখতে পাচ্ছি ট্রেনটা ছেড়েছে। তো যখন স্বৈরাচার হাসিনার পতনের উদ্দেশ্যে ছাত্র সমাজ জেগে ওঠে, তখন সে ট্রেনটা বন্ধ করে দেয়। আর দেন ট্রেনটা অফ ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আরো ছাত্ররা সবাই এক হয়ে আন্দোলন করার পরে ট্রেনটা দেন ব্যাক করে। কি নিবেন ওস্তাদ? দুটো করে রুটি দাও। তো গাইস, এই যে খানা পিনা চলছে না, খাবি না কা? তোমার ফিলিংসটা বলো, তুমি খাবা না কা? পরে আমি খামু না, সবজি যা খাম না, আমি তার সাথে দাও। আমি খামু না, ওখানে খাইছি বাইরে যা। হ্যাঁ, সবজি খাও। এই আরাফাত, তুই খাবি না কে? দাও ওস্তাদ, আমি খাই। তোমরা দেখতে পাচ্ছ ওই যে আমাদের দুজন ফ্রেন্ড, তারা হলো তোমার কি জানি খাচ্ছে, ওরা হলো কি জানি খায়, ওরা রুটি আর সবজি। আর এই যে এই পাশে হলো আমরা খাবো হলো পরোটা আর ডাল। এই যে আমরা আবার আগের মতো সেই একই অবস্থা, সেম অবস্থা, সেম ভ্যান সেম, কিন্তু লোক আলাদা, মানে ড্রাইভার আলাদা, প্রেক্ষাপট সেম। আবার ওই এলাকাতে চলে আইসা তুই। যদি থাকে নসিবে, আবার আপনা আপনি চলে যাবে। আমরা সিএনজিতে উঠলাম, এখন আমরা আবার যাচ্ছি কোথায়? সিএনজি করে আমরা এখন যাবো কোথায়? কুলাপাড়া, সাজাদপুর।
সিএনজি করে আবার আমরা সিএনজি উঠলাম, প্রথমে ট্রেনে উঠলাম, ভ্যানে উঠলাম, এখন সিএনজিতে। সামনে জানি না আবার কিছু কিছু উঠতে হবে, আল্লাহ জানে। আমরা যাচ্ছি, সামনে 2 জন বসছে আর পিছনে আমরা হলো 3। আমাদের গন্তব্যস্থল হলো তোমাদের শাহজাদপুর, ওইখানে গিয়ে দেখা হবে। শাহজাদপুর চলে আসলাম, এখন কই যাব জানি না, আল্লাহ যেখানে রাখছে, ভাগ্যে যেখানে থাকে সেখানে যাব আমরা। কই যাবে? আমরা এখন রবীন্দ্রনাথ ঠাকুর কুঠিবাড়ি না, কুঠিবাড়ি যাবো আমরা। তাই তো সকালে বের হয়ে আসছিলাম, কি মনে করে যেন আসছি শাহজাদপুর, পরে দেখলাম এখানে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি আর কি। হ্যাঁ, তো ভাবলাম মিস আর না করি, কিন্তু আইসাই তো আর কি মানে টাকা দিয়ে ঢোকা লাগবে। এখন ট্রেনে তো উঠলাম টাকা ছাড়া, এখন এই দেখেন কি লেখা আছে, ট্রেনে তো টাকা ছাড়া উঠছি, এখন এখানে আবার 30 টাকা করে তো একটু ইতস্ততা বোধ করছিলাম। বাট এখানে আপনার সাইনবোর্ডে আপনার একটু লেখা আছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আপনার 10 টাকা, তো যে কারণে ভাবলাম তাহলে আর মানে কিপটামি না করি, মাত্র 10 টাকা, তো 10 টাকা দিয়ে আমরা হলো প্রবেশ করব। গাইস, আমরা আসলাম, ঘুরলাম, ভালো লাগলো, সুন্দর সুন্দর ফুল দেখলাম, গার্ডেন দেখলাম। এখন আমরা চলে যাচ্ছি, বাসায় চলে যাবো না, ঘুরবো। বাসায় এখনই যাবো না, ঘুরবো। আল্লাহ আবার যেখানে নিয়ে যেতে চাই। তোমরা দেখতে পাচ্ছ আমরা বিশ্ব রোড দিয়ে হাঁটছি নাকি? Experience look like you are without camera. কোনে Good part से आला. Bom, क्यों क्या दवाई दी वो बच्चा? তোর আটাশ করে কি করবো? আটাশ কা এই গাইস দেখতে পাচ্ছেন যে আমার বন্ধু সেকা মেকা খায় বেকা হয়ে গেছে, ও কি করবো বুঝতেছে না। আমরা দাম গাড়ির আরে তো এই দুটো, একটা তো পাগল, একটা 1 মেলাতে 2 দিন কথা বলি ও পাগল হয়ে যায় আর মাথা কাম করে না। আর একটু কি, আর একটু ধরে ধরে আবার ছাড়ে আবার ধরবো। ও খুবই আল্লাহ ব্যক্তি, মানে গাড়ি করতে আল্লাহ ব্যক্তি কিন্তু অপবিত্র, সেই ইসলাম খুবই ভালোভাবে মানে, কিন্তু রাত্রে বলে আত্মা ঠিক রায় না, রাতের অন্ধকার হয়ে যায়, রাত সকাল বিকাল। এই যে আমরা সিএনজি ঠিক করে ফেলেছি, কটায় আসলাম আমরা, এখন হলো বাসার দিকে রওনা দেব। তো গাইস, এই যে আমরা শশা কিনলাম, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কেমন লাগতো জানি কি সম্পর্কে কিছু যে কুঠিবাড়ি, রবীন্দ্রনাথের কুঠিবাড়ি সম্পর্কে কিছু বলো। কুঠিবাড়ির সবই ঠিক আছে, নট ব্যাড, নট গুড, বাট প্রবেশ করার সময় যে লোকটা টিকিট আমাদের দেয়, টিকিট কাউন্টারের ব্যাপারটা একটু খারাপ লেগেছে। সে আমাদেরকে ভালোভাবে বলতে পারতো, বাবা ওখানে লেখা আছে দেখো যে আইডি কার্ডটা সামনে দেখাইতে হবে না, এটা আমাদের বলতে হবে। তো সে না বলে আমাদের উপর একটু উগ্র মেজাজ করেছে, এটার জন্য আমরা খুশি না। যাই হোক, জাদুঘরে গেলে বিশেষ করে যারা সিঙ্গেল নয় তাদের জন্য আসলে ওটা জাদুঘরটা দরকার। আর যারা রবীন্দ্রনাথ কুঠিবাড়ি ঘুরতে যায় মিঙ্গেলদের জন্য বেস্ট সময় কাটানো। আপনি কি সিঙ্গেল না মিঙ্গেল? আমরা সিঙ্গেল, পিওর সিঙ্গেল। এই জন্য আমরা গিয়া মজা পাই নাই। এই কারণে আমরা জাস্ট ছবি তুললাম, তারপর জাদুঘরে ঢুকে একটু রবীন্দ্রনাথ সম্পর্কে জানলাম,
চোখে দেখলাম। ভাই ওটা টোটালি ভাই লস আইটেম ভাই, 30 টাকায় লস। বলা যায় যদি কিছুই নাই গা। দাম তার 10 টাকা দিয়ে ঢুকতাম। তাও লস, উনি তো ভাই লস গাদা। আপনি কিছু বলেন? লস আইটেম। সিঙ্গেল মানুষ এই যে কেমন হয় সব থেকে ডাকছে কিছু কবি কবি না, ঠিক আছে। সবার কেমন লাগলো? সেই নেক্সট টাইম ইনশাআল্লাহ আবার হবে। নেক্সট টাইম ইনশাআল্লাহ রাজশাহী ইনশাআল্লাহ। অনেক অনেক ভালো লাগলো আজকে, কিন্তু বাসায় গিয়ে গালি শোনা লাগবে। টাকা ওর নাম দিতে হবে। উদ্যোগকার মাহি এই যে এটা এই যে ছেলে সব দোষ নন্দ করছে।